রাজনৈতিক দল করবেন, খুবই ভালো কথা। কর্মসূচি গ্রহণ করেন, সংগঠিত হন, রেজিস্ট্রেশন নেন, জনগণের কাছে যান, কর্মসূচি তুলে ধরেন। জনগণ যদি ভালো করে, আদর করে, পছন্দ করে, গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। এই দেশের যে কোনো মানুষ রাজনৈতিক দল করার একটা উদ্যোগ নিয়েছেন। এখনই কোনো কিছু হলে বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়ে আগেই মিটিং শুরু করতে হয় সরকারের আপনাদের সাথে। এটি আপনাদেরকে যত ভাববেই বলেন না কেন, আপনাদেরকে বড় করে না, আপনাদেরকে ছোট করে। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আগে নিজের পায়ে দাঁড়াতে শিখুন এবং সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। ওই নামে আপনারা অলরেডি ট্যাগড হয়ে গেছে। এরা মুছতে পারবেন না। মুছতে চাইলে এখনো সময় আছে। ভিতর এবং বাইরে এক চিন্তা করে ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়ুন, জনগণের কাতারে আসেন। তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। আপনাদের অবদান অনুযায়ী অবশ্যই মূল্যায়িত হবেন, কিন্তু কোনো অবস্থাতেই জনগণকে বিভ্রান্ত করবেন না। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কেন উঠল? এটা উঠার কথা ছিল না। আমরা যখন দেখলাম হঠাৎ করে ওই যে ওই ভদ্রলোক বুলু ভাই যার কথা বললেন, উনি একটা বয়ান করে দিলেন, কারো কোনো কথার দরকার না, এই দিক দিয়ে এটা যাবে। অর্থাৎ ওনাকে মনে হচ্ছে যে এই দেশের মালিকানা দিয়ে দেওয়া হয়েছে। আবার যখন সমালোচনা শুরু হয়ে গেল, এখন উনি গত 5 দিন ধরে, গত 2 দিন ধরে কথা বলে না, গত 2 দিন আগে বলা শুরু করলো, আমরা এগুলি বলিনি, এগুলি কোনো আলোচনা হয়নি। প্রথম বললো করিডোর, তারপরে বলে মানবিক করিডোর, বিভিন্ন বিশেষণে বিশ্বাসায়িত করলো। করিডোরের ইতিহাস সারা পৃথিবীতে যা আছে আমরা জানি। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা এত করিতকর্মা, চৌধুরী আলম হারিয়ে গেল, ইলিয়াস আলীকে পাওয়া গেল না, সাগর রুনির 118 বাড়ি হয় না, একদিনও তো কলম ধরলেন না, একদিনও তো বললেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছর আগে চিকিৎসা করতে দিলে আজকে ওনার শারীরিক যে সুস্থতা থাকতো, এই 5 বছর ওনাকে চিকিৎসা করতে না দিয়ে উনাকে যে আরো মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া হয়েছে, তার জন্য তো একদিন একটা কথা বললেন না আপনারা সবাই, যারা আজকে উপদেষ্টা মন্ডলীতে অনেকেই আছেন। এতটুকু ভদ্রতা বোধ নাই। এই দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পলিটিশিয়ান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের সহধর্মিণী, ভদ্রতাও তো থাকে যে উনি সুস্থ না, কেমন আছে শারীরিক খোঁজ নেওয়া। কয়জন নিয়েছে? টেলিফোনেও তো নিতে পারতেন, ব্যক্তিগতভাবেও দিতে পারতেন। কয়জন নিয়ে? বরঞ্চ কেউ কেউ ব্যঙ্গ করার চেষ্টা করেন। 2-1 জন যারা গিয়েছে বলেছেন উনার সাথে নাকি কি আলোচনা করতে গিয়েছে। আরে ভাই, উনি একটা অসুস্থ মানুষ, চিকিৎসাধীন আছেন দেশি বিদেশি ডাক্তারদের অধীন। উনি মানুষের জন্য দোয়া করেন, আপনারা মানুষ তার জন্য দোয়া করে। সেই জায়গায় আপনারা কথাবার্তা যখন বলেন, একটু বিবেকের মধ্যে রহম রেখে কথা বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে নিবে।